ঠাকুরগাঁও পৌর মেয়রের আসনে দেখতে চাই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। দয়া করে আপনারা কোনো ভাওতাবাজি কথায় কান দিবেন না। কোন দলীয় ওই যে বলছে আব্দুল মজিদ আপেল কোনখানে মিটিং করতে গেলে ওখানে মিটিং করতে দেওয়া হবে না, কোথাও কোনো জনসভা করলে জনসভা করতে দিবে না। আজকে যে এখানে পরিচিতি সভাটা হচ্ছে, এখানে কি আমাদেরকে কেউ মারডাং করতেছে? কিছু সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে। তা আপনারা ভয় পাবেন না। আব্দুল মজিদ আপেল আপনাদের সাথে আছে, তার সাথে আমরা শ্রমিক ভাইরা আছি। শ্রমিক বান্ধব নেতা আমরা চাই, যারা শ্রমিকের কাজে, সাধারণ মানুষের কাজে সবসময় যাকে পাওয়া যায়, সেই নেতা আব্দুল মজিদ আপেল। আবারও সকলকে আমার ভুল ত্রুটি মার্জনীয় রেখে সবাইকে আবার অনুরোধ করব, এক বাক্যে আব্দুল মজিদ আপেলের যেই মার্কায় থাকবে সেই মার্কায় আমরা জয়লাভ করব, এই বলে আমার সত্যি। ধন্যবাদ শুভদাকে। এরপরে আর কেউ? আর আমি সকল ছোট ভাই বড় ভাইদেরকে আমি অনুরোধ করে বলছি, আপনারা সকলে নিজ নিজ আসন গ্রহণ করে আমাদের এই সভাটিকে সুন্দর করে তুলুন। আর যারা বক্তব্য দিচ্ছেন তাদেরকে একটু সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য আমি সবিনয়ে অনুরোধ করছি। হ্যালো হ্যালো হ্যালো, আমরা সবাই পরবাসী। ভালো, আমরা কাকে বাসি? আপেল ভাই। আমরা সবাই পরবাসী, জোরে বলতে হবে। ভালো, আমরা কাকে বাসি? আপনারা কথা দিয়েছেন তো? আমি 1 নম্বর ওয়ার্ড থেকে বলতেছি, এই আব্দুল মজিদ আপেল ঠাকুরগাঁও জেলায় দীর্ঘ 4 সাল থেকে দেখে আসছি আমরা। ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সহ সারা ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টে বহু লাঞ্ছিত হয়েছে আব্দুল মজিদ আপেল। আমরা কি পেলাম আওয়ামী লীগ করে? আমরা কি দেখলাম আওয়ামী লীগ করে? এই ঠাকুরগাঁও জেলায় আব্দুল মজিদ আপেল শুধু লাঞ্ছিত হয়েছে, মানুষের পাশে দাঁড়িয়েছে। সংগ্রামী সাথী আমার, বন্ধুরা আমার, আপনাকে চিন্তা করতে, আমরা পরবাসী, আমরা আব্দুল মজিদকে ভালোবাসি। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আমরা প্রকাশ্যভাবে বলতে চাই, এই ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ, ঠাকুরগাঁও জেলা ভালো নেত্রীকে চায় না, ভালো মানুষকে দেখতে পারে না, মানুষের পাশে যারা তাদেরকে ঠিক মতো লক্ষ্য রাখে না। দীর্ঘ 18-19 বছর ধরে এই ঠাকুরগাঁও আব্দুল মজিদ আপেল মানুষের কল্যাণের জন্য যা কিছু করেছে, মানুষের জন্য করেছে। আর উনি কি পেয়েছে? শুধু লাঞ্ছিত আর লাঞ্ছিত। গত 5 বছর আগে এই আব্দুল মজিদ আপেল নমিশন চেয়েছিলেন, ওনাকে কথা দিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ ঠাকুরগাঁও যে আব্দুল আপনি শান্ত হন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি দেশের উন্নয়ন করেন, ওই হিসাবে তমিনা মোল্লাকে দিয়েছিল নমিশন নৌকা মার্কার প্রতীকী নিয়ে। আমার শ্রেষ্ঠ নেতা আব্দুল মজিদ আপেল সেদিন তার এই নেত্রীর কথা বিবেচনা করে সুন্দরভাবে উনি কথা মেনে নিয়েছিলেন। আরো বলেছিলেন যে আমরা যদি নৌকাকে জিতাতে পারি, ঠাকুরগাঁওর উন্নয়ন হবে। ভাইরা আমার, কি দেখলেন? দীর্ঘ 5 বছর চলে গেল। 5 বছর থেকে নির্বাচন করলো, 5 বছর থেকে পরবাসীকে দেখলো। মহামারী করোনায় 12টা ওয়ার্ডে মানুষকে ডাকে অনুদান দিল। আর কি দেখলো? নমিশন চাওয়ার জন্য ওনাকে আশ্বাস দিয়েছিলেন। আমরা কি দেখলাম? দেখলাম যে এখানে ঠাকুরগাঁও জেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কেন্দ্র নেতারা 15 জন 16 জন পেটিয়েছে। আব্দুল মজিদ ছিল 1 নম্বরে। ওনার কথা আলোচনা না করে, ওনার কথা বিবেচনা না করে, ঠাকুরগাঁও পৌরসভার চিন্তা না করে, ঠাকুরগাঁওর উন্নয়নের চিন্তা না করে
কোনো ধরনের নেতৃত্ব করে নমিশন চাওয়ার জন্য পেরেছে। কেন পেরেছিল? আব্দুল মজিদ আফেল কি ঠাকুরগাঁও পৌরসভার কাজ করে নাই? আব্দুল মজিদ ঠাকুরগাঁও উন্নয়ন করে নাই? আব্দুল মজিদ আফেল কি ঠাকুরগাঁওর মানুষের পাশে দাঁড়ায় নাই? পৌরবাসী আপনাদেরকে বলতে হবে আমরা কি চাই। পৌরসভার উন্নয়ন চাই। আমরা কি চাই? পৌরসভার উন্নয়ন চাই। রাস্তা কাল ব্রিজ ট্রেন গলি গলি আমাদের 1 নম্বর ওয়ার্ড আজীবন স্কুল বৃষ্টি হলে একটু শর্ট করেন, আমাদের সময় হয়ে যাচ্ছে, একটু শর্ট করেন। 4 মিনিট আর 2 মিনিট কথা বলবো, বন্ধ করে দিব। আমার 1 নম্বর ওয়ার্ড গত 5 বছর এই বিএনপি মির্জা আলমগীর ভাই ফাজল ভাই মেয়র হয়ে কি উন্নয়ন করেছে ঠাকুরগাঁও পৌরবাসী অবশ্যই জানেন আপনারা। আমরা ওই ভক্ত দীর্ঘায়িত করব না, কারো করব না, নৌকার বিপক্ষে আমরা ভোট করব না। আমাদের লড়াই হবে ধানের শীষের পক্ষ থেকে। আমরা শরীফকে ঠেকাতে চাই। এই শরীফকে ঠেকাতে হলে এই পৌরবাসীকে কার দরকার? সবাই বলবেন পৌরবাসী আব্দুল মজিদ আফেলের দরকার আছে এবং লাগবে। আব্দুল মজিদকে চায় পৌরবাসী। পৌরবাসী এমন সিদ্ধান্ত নিয়েছে। আর যদি পৌরবাসী এমন সিদ্ধান্ত নিয়েছে, পৌরবাসীর একটাই সিদ্ধান্ত, আব্দুল মজিদ আফেল যদি পৌরসভার মেয়র হয় পৌরসভার উন্নয়ন হবে, প্রতিটি মানুষের কাজে লাগবে, মানুষের পাশে দাঁড়াবে। জনগণ বলবে। আমরা একটি কথা বলতে চাই, এই পৌরবাসী 5 বছরের নির্বাচনে চেয়ারটাতে বসাইলে ওই আব্দুল মজিদ আফেল যদি আপনার মাঝে নিয়ন্ত্রণ মতো কাজ করে চলে যায় এবং পৌরসভার উন্নয়ন করে দেয়, তাহলে আগামী দিনে আব্দুল মজিদ আফেলকে ভোট করতে হবে না। আব্দুল মজিদ আফেলকে পৌরসভাবাসী খুঁজে বাইর করবে। আব্দুল মজিদ কোথায়? বহু ইতিহাসের কথা। ঠাকুরগাঁয়ে কি দেখেছেন আপনারা? ঠাকুরগাঁয়ে এমন নেতৃত্ব দরকার আছে, আব্দুল মজিদ আফেলের মতো নেতৃত্ব দরকার আছে, ওনাকে লাগবে। আমরা পৌরবাসী সব একতা হব। পৌরবাসী জোট বেঁধেছে, পৌরবাসী বেঁধেছে জোট। আফেল ভাইকে দিবে ভোট, মার্কা যেটাই হচ্ছে হোক। আমরা পৌরবাসী, আমরা আফেল ভাইকে ভালোবাসি। বক্তৃতা দীর্ঘায়িত করব না। অনেকে বক্তৃতা আছে, অনেক নেতৃবৃন্দ আছে। আমরা আওয়ামী লীগ ভাইদেরকে বলতে চাই, যারা আওয়ামী লীগ করেন, অনেকে বাধা বিধন আসবে, অনেক চাপ আসবে আমাদের মাঝে। আমরা মাঠে ছাড়ব না, আমরা মাঠে থাকবো। আমরা এটাই আপনাদেরকে বলতে চাই। কোন নেতৃবৃন্দুর কথা ভয় করবেন না, কোন গুন্ডা বদমাইশের কথা আপনি কানে দিবেন না। আমরা অনেকে দেখেছি, অনেক উষ্টিবাদন দেখেছি, অনেক টেনিয়া দেখেছি, অনেক। আমরা চাচ্ছি না যে আমাদের ভোটে কোনো বালচাল এবং কোনো ধমকি আমরা মারি না, আমরা মারব না। ইনশাল্লাহ আমাদের আগামী দিনের এই 5 বছরের জন্য, ধন্যবাদ। 5 বছরের জন্য দয়া করে আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, এই পৌরবাসীর আহ্বান জানাচ্ছি আমি। সবাইকে কথা বলার সুযোগ করে দেন, সুযোগ করে দেন। ভোট দিবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। 2 মিনিট করে বক্তব্য দিবেন, 2 মিনিট। মা বোনরা যারা রয়েছেন তাদের মধ্যেখান থেকে কি কেউ বলতে চান? দয়া করে একটু হাতটা উঠান। মা বোনদের মাঝখান থেকে যারা বলতে চান একটু দয়া করে একটু হাতটা উঠান। আমি এখনো সকলকে অনুরোধ করে বলছি, আমাদের কিন্তু অসংখ্য চেয়ার রাখা হয়েছে। অযথা এইভাবে ভিড় না করে দাঁড়িয়ে থেকে একটু কষ্ট করে নিজ নিজ আসন গ্রহণ করুন। সকলকে আমি সবিনয়ের সাথে অনুরোধ করে বলছি। আসসালামু আলাইকুম ও আদাব। এই আফেল ভাই আমার যা উপকার করছে, কোনটা উপকারের কথা আমি বলবো? আফেল ভাই আমার অনেক উপকার করছে। আফেল ভাইয়ের মতন মানুষ আমি আর দেখি না। উনি একজনই, উনার সাথে কারো তুলনা নাই।
তাই আপেল ভাইরা আমরা পৌরসভায় দেখতে চাই। আমরা বন্যা ঝর্ণা এগুলাকে আমরা চিনি না। আমরা আপেল ভাইকে পৌরসভার চেয়ারে আমরা দেখতে চাই। এটাই আপনাদের সবার কাছে অনুরোধ। একটু বলি, আমরা কোনো ক্যান্ডিডেট নিয়ে কথা বলবো না, যেহেতু যেই দলের সেই প্রধান চেয়ার দিয়েছে, আমরা কোনো ক্যান্ডিডেট নিয়ে কোনো কথা বলবো না। আচ্ছা ভাই, তা আমরা সবাই মিলে আমরা আপেল ভাইকে দেখতে চাই। আপেল চাই, আমরা আপেলই চাই। আমরা আপেলের ভাইয়ের সাথে আমরা ছিলাম, যতদিন বাঁচে থাকবো, আল্লাহ বাঁচা রাখবে, ততদিনেই আমরা আপেল ভাইয়ের সঙ্গে থাকবো। এটাই আমরা চাই, এটাই আমাদের কামনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা ভালো থাকুক, সুস্থ থাকুক, আমাদের দেশের জন্য উন্নতি করুক, এই বলেই আমার কথা। ধন্যবাদ। মা বোনদের মাঝখান থেকে আর কি কেউ রয়েছেন? দয়া করে একটু হাতটি উঠান। আসসালামু আলাইকুম, আদাব। আপেল সুখে দুঃখের সাথী আপেল ভাই। আপেল ভাই আমাদের অনেক আগে থেকেই পাশে ছিল, কিন্তু যোগ্য চেয়ারম্যান আমরা আজও পাই নাই। এটা সবাই মিলে কোনো কিছুই চাই না, শুধু আপেল ভাইকে আমরা চেয়ারম্যান সিটে দেখতে চাই, আর কিছুই চাই না। কোনো কিছুর প্রয়োজন নাই। আমরা কর্ম করব, কাজ করব, ভাত খাবো, কিন্তু পাশে শুধু আপেল ভাইকেই চাই, আর কোনো কথাই বলবো না। এখানে অনেক মানুষ অপেক্ষা আছে আপেল ভাইয়ের সাথে জন্য কথা বলার জন্য। আমরা সবাই মিলে মা বোন ভাই বোন যা আছি, একজন একজনকে বুঝাবো, একজন একজনকে কাছে টানে আনবো। শুধু আমরা পৌরসভা চেয়ারম্যান হিসাবে আপেল ভাইকে চাই। আসসালামু আলাইকুম। এইমাত্র যারা আমাদের এই ভালোবাসার মঞ্চে এসে দাঁড়াচ্ছেন, তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চেয়ারের ব্যবস্থা করা রয়েছে, আপনারা নিজ নিজ আসন সবিনয়ের সাথে গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। হ্যালো শাকিল, তুমি সবাইকে নিয়ে একটু এক জায়গায় একটু বসার ব্যবস্থা করো, চেয়ারগুলো নামায় নেওয়ার ব্যবস্থা করে সবাইকে একসাথে বসাও। বক্তব্য দেওয়ার পর্যায়ে কেউ বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। মা বোনদের মাঝখান থেকে যদি কেউ আছেন, দাও। আসন্ন ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আব্দুল মজিদ আপেল ভাই সহ ঠাকুরগাঁও পৌরবাসী সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আমরা আশ্রমপাড়া, মুন্সিপাড়া, খালপাড়া, আর্ট গ্যালারি নিয়ে আমাদের 8 নম্বর ওয়ার্ড গঠিত। আমরা 8 নম্বর পক্ষ থেকে এখানে মত বিনিময় সভায় উপস্থিত হয়েছি। আমরা আপনারাই যখন নমিনেশন দাখিল করে সেই সময়ের পর থেকে আমরা আমাদের 8 নম্বর ওয়ার্ডে জোয়ার দেখেছি। আপনারা অনেকেই সেই জোয়ার দেখেছেন। আমরা 8 নম্বর ওয়ার্ডে দল মত নির্বিশেষে আপেল ভাইকে ভালোবাসি। আপেল ভাইয়ের ভালোবাসার জায়গা থেকে আমরা এখানে এসেছি। আমরা কোনো দল থেকে এই জায়গায় আসি নাই, আমরা ব্যক্তি আপেলকে ভালোবাসি বলে আমরা আজকে এই মত বিনিময় সভায় এসেছি। বন্ধুরা, আমাদের নেতারা প্রার্থী নির্বাচন করতে ভুল করতে পারে, সাধারণ জনগণ, সাধারণ ভোটাররা ভুল করতে পারে না। আমি বক্তব্য দেওয়ার জন্য এখানে আসি নাই, আমি শুধু আমাদের সমর্থন দেওয়ার জন্য আপেল ভাইয়ের কাছে এখানে এসেছি। সুপ্রিয় বন্ধুগণ, আর কোনো কথা নাই, আপেল ভাইকে চাই, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আর কেউ দিবেন এখান থেকে? হাত তুলেন। আমি সকলকে অনুরোধ করছি যারা বক্তব্য দিচ্ছেন, এই ভালোবাসা মানুষটির জন্য যারা বক্তব্য দিচ্ছেন, সংক্ষিপ্ত আকারে আমাদের সময় হয়ে এসেছে,
সংক্ষিপ্ত করে 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবেন। ধন্যবাদ সকলকে। দুনিয়ার মজদুর এক হোক, শ্রমিক ঐক্য জিন্দাবাদ, ঠাকুরগাঁও জেলা ট্যাগ ট্যাঙ্গের কাওয়ার ব্যাংক শ্রমিক ইউনিয়ন মন্দিরপাড়া উপপরিষদ জিন্দাবাদ। উপস্থিত সুধী মন্ডলী, সবাইকে আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের প্রতি আদাব। আসলে এখানে বক্তব্য দেওয়ার মতো কিছু নাই। আমি আমার এলাকা 9 নম্বর ওয়ার্ড, যেটা আমাদের মাননীয় সংসদ সদস্য এলাকা। আমি শুধু খালি এটুকুই বলতে চাই যে আমার এলাকার মধ্যে আপেল ভাইকে আমাদের ভোট সেন্টার হচ্ছে ঠাকুরগাঁও সরকারি কলেজ মাঠ। সেই সেন্টার থেকে আমার যদিও বা সেটা সংসদ সদস্য এলাকা, সেখানে আপেল ভাইকে বিপুল ভোটে নির্বাচিত করব মনে এই আশা ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। পিছনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা চেয়ারগুলি নামিয়ে বসেন। আপনারা আপেল ভাই অনুরোধ করতেছে আপনারা বসেন, পিছনে যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন। সুমন সামনে দিকে আচ্ছা কথা বলো। আমাদের 3 নম্বর ওয়ার্ড থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের এই আপেল ভাইয়ের জন্য আপনারা সবাই একত্রিত হয়েছেন। এই জন্য আমরা 3 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আপেল ভাই শুভেচ্ছা জানাই, যাতে আমরা নির্বাচনের সময় যেন আমরা আপেল ভাইকে পাশে পাই। এই জন্য সবসময় সুখে দুঃখে আপেল ভাই আমাদের সবসময় আমাদের পাশে থাকেন। এবং এই যে বন্যাটা হলো, এই বন্যাটার সময় অভাব পরিশ্রম করে আপেল ভাই আমাদেরকে যথেষ্ট সাহায্য করছেন, তার কথা আমরা ভুলতে পারবো না। এই বলে আমরা 3 নম্বর ওয়ার্ডের থেকে আমরা নালগোলার শুভেচ্ছা দিচ্ছি। আপনারা এমনি ভাবে যেন আপনাদের সবসময় আপনাকে আমরা পাশে পাই, আপনাদের সুখে দুঃখে যেন আমরা সবসময় আপনারা পাশে থাকেন। এই জন্য আমরা সবসময় আপনাদের কামনা করি যেন আপনারা আমাদের পাশে থাকেন এবং আমরা সুখে দুঃখে যেন আপনাকে সবসময় যেন আমরা কাছে পাই। এই বলে আমি আপেল ভাই এবং আপনাদের যারা কর্মীরা আছেন সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। হিন্দু ভাইদের প্রতি নমস্কার এবং মুসলমান ভাইদের প্রতি আমার আদাব রইল। এক যুগে আপনারা সবাই আপেল ভাইকে আপনারা নির্বাচিত করবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। সুমন এদিকে সামনে, মাইকটা সামনে আসো। আমাদের সময় চলে হয়ে আসছে, তাই আর কি কেউ বক্তব্য দেওয়া রয়েছেন? একবারে সংক্ষিপ্ত। আসসালামু আলাইকুম। মোটটা লাইভ চলেছে বুঝছি, সামনে গেলেই সমস্যা। আসসালামু আলাইকুম। উপস্থিত সবার আমাদের ঠাকুরগাঁও জেলা পৌরসভার নির্বাচনে 1 থেকে 12 নম্বর ওয়ার্ড বাসীকে আমার জানাই শ্রদ্ধেয় সালাম ও আদাব। এখানে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় জননেতা, প্রাণপ্রিয় শ্রমিক নেতা, আমাদের বিপ্লবী নেতা আপেল ভাই। উপস্থিত আছেন আরো অন্য সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে জানাই আমাদের ঠাকুরগাঁও জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আমি বেশি বক্তব্য দেব না, আমি একটি কথাই বলতে চাই, আমরা নেতা চাই, নেতার মতো হতে হবে। যেই নেতাটিকে আমরা দুঃখে সুখে যে কোন মুহূর্তে আমরা ফোন করলে সে রিসিভ করবে, কথা বলবে, আমাদেরকে সুপরামর্শ দেবে। আমাদের আপদে বিপদে যে ব্যক্তিটি আসবে উনি আমার নেতা, প্রকৃত নেতা। আমি জানি যে আমাদের আব্দুল মজিদ আপেল ভাই, আমরা যখন যেভাবে চেয়েছি, সাধারণ মানুষ যেভাবে চেয়েছে তখন সেভাবেই সাড়া দিয়েছে। এবং কি ওনাকে এমন রাত 1টা নাই 2টা নাই, যে কোন মুহূর্তে যে কোনো সময় আমরা ফোন দিয়েছি যে ভাই এই সমস্যা হয়েছে, সে মুহূর্তে উনি ফোনটা রিসিভ করে বলেছে, আমাদেরকে পরামর্শ দিয়েছে। আমাদের এরকম যোগ্য ব্যক্তিকে ছাড়া আমাদের ব্যক্তিগত ভোটের আমার স্বাধীনতা আছে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব। আমি বলবো আমাদের প্রতিটি এলাকার থেকে, আমাদের প্রতিটি ব্যক্তির থেকে আমরা প্রতিটি লোক চেষ্টা করব যাতে আপেল ভাইকে আমরা বিপুল পরিমাণে ভোট দিতে জয়যুক্ত করে আনতে পারি। এটা আমার আশা, এটা আমার ভালোবাসা। আর বিশেষ করে একটা কথা বলবো,
আমি দল বল নির্বিশেষে আমরা 2-3 মাস থেকে মোটামুটি ভাবে আমরা অবজার্ভ করে দেখেছি প্রতিটি জায়গায় আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি নাই। যে লোকটিকে বলেছি, যার কাছে পরামর্শ চেয়েছি, সেই বলছে যে আমরা আপেল ভাই ছাড়া কাউকে চিনি না। এত বড়ি একটা জনপ্রিয়তা নেতাকে বাদ দিয়ে আমরা ভোটটি কাকে দিব ভাই? আমরা হলাম ঠাকুরগাঁও জেলার 1 নম্বর ওয়ার্ডবাসী। আমাদের দিকে দিকে কয়েকবার অনেক মেয়র হয়েছে, এমপি হয়েছে। আমাদের 1 নম্বর বাসী সবচেয়ে আমরা দুর্ভিক্ষ এলাকার ভিতরে মনে হয় বসবাস করি। বন্যা আসলে আমরা চলতে পারি না, বাড়িতে থাকতে পারি না। আমরা 1 নম্বর আসে মনে হয় যে আমরা অবহেলিত। কাজেই আমরা চাই সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিবস, ওই দিনে ভালোবাসার ভোটগুলি দিয়ে যাতে আমরা জয়যুক্ত করে বলে আনতে পারি। আর বিশেষ বক্তব্য না দিয়েই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আবারও শুভেচ্ছা সালাম হিন্দু ও মুসলমান ভাইদেরকে আদাব ও সালাম দিয়ে বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বক্তব্যের আমরা শেষ প্রান্তে চলে এসেছি। তাই আমাদের একটি মানুষ যিনি সবাইকে গান শুনিয়ে হ্যালো, সংক্ষিপ্ত, একবারে সংক্ষিপ্ত। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি 3 নম্বর ওয়ার্ড থেকে বলতেছি। আপেল ভাই, কারো ভিতরে কেউ যদি না ঢুকে কেউ কারো খবর রাখতে পারে না। আসল কথা, এতগুলো জনগণ আসছেন, দেখেন কাউকে টাকা দিচ্ছে, কাউকে রিক্সা ভাড়া দিচ্ছে, দেয়নি। অতএব ভালোবাসার জন্য এতগুলি লোক ঠান্ডার মধ্যে ছোট ছোট বাচ্চা নিয়ে মা বোনেরা ছুটে আসছেন এই মাঠের মধ্যে। কেন আসছে? তার প্রতি ভালোবাসা আছে বলে। আজকে পৌরসভা বাঁকা হয়ে গেছে। এই বাঁকাকে সোজা করতে গেলে কি লাগবে? এরকম আপেল ভাইয়ের মতন মোটা শক্তিওয়ালা দড়ি লাগবে, যেন তাদের সোজা করতে পারে। এরকমই লোক লাগবে আমাদের পৌরসভার। আজকে 4 সাল থেকে আমরা দেখতেছি কোন পৌরসভার মেয়র ঠাকুরগাঁও কোনো কাজ ঠিক মতো করতে পারেনি। কেন করতে পারেনি? তারা কিনছে টাকা। ইনার তো টাকার অভাব নাই। কোন গরিব লোক আছে উনার চেম্বার থেকে ঘুরে যায়নি। আমি নিজে থাকি, আমি ওই চেম্বারে ঘোরাফেরা করি। আজকে উনার ভিতরে ঢুকছি দেখে আমি এই কথাগুলি বলতে পারতেছি। কেন বলতে পারতেছি? ঠাকুরগাঁও এমন কোন জায়গা নাই যে উনি কাজ করে নাই। আসছে, কান্দে গেছে, হাসে উনার চেম্বার থেকে। আমি বলি ভাই 2টা পর্দা লাগান। তাই এই বেটা পর্দা লাগাবো কিসের জন্য? আমার চেম্বার সব সময় খোলা, পর্দা লাগাইতে গেলে 200 টাকা লাগে। এই বেটা আমার কি টাকা নেই? আমি কেন পর্দা লাগাইতে যাবো? পর্দা লাগাবো না। আমার চেম্বার জনগণের জন্য আসবে, আমার কাছে সাজেশন নিবে, আমি তার বিচার করবো, সেই সুস্থভাবে চলে যাবে। এই বলে আমার বক্তব্য আমি। অনেকের বক্তব্যই অনেকের রকমের ভাষা থাকে। তাই আমাদের একটি বাউল শিল্পী, যিনি আমাদের এই প্রচারণাকে অনেকভাবেই সার্থক করে তুলেছেন, সেই বাউল শিল্পী মীর সানোয়ার আহমেদ সানু ভাই আমাদের 2টি গানের লাইনের মাধ্যমে এই সভাটিকে আরো সুন্দর করবেন। বাউল সঙ্গীত মীর সানু ভাই। আমি আসলে অনেক সময় হয়েছে, সময় নেব না। গানটা সম্পূর্ণ গাইতে গেলে অনেক সময় লাগবে। আমি 2 মিনিট শুধু 2 লাইন গিয়ে শোনাচ্ছি, এটাই নির্বাচন উপলক্ষে। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আমরা ভোট দিব রে আপেল ভাইয়ে রে, আমরা ভোট দিব রে আপেল ভাইয়ে রে। আপেল ভাই ভালো লোক, তার তুলনা নাই। আপেল ভাই ভালো লোক, তার তুলনা নাই। গরিব দুঃখী সবার মাঝে আমরা শুনতে পাই। আমরা ভোট দিব রে আপেল ভাইয়ে রে, আমরা ভোট দিব রে। চাচা চাচি খালা খালু সবাই বলে ভাই, আরে চাচা চাচি নানা নানি সবাই বলে ভাই। আপেল ভাই ভালো লোক, তার তুলনা নাই। আমরা ভোট দিব রে আপেল ভাইয়ে রে, আমরা ভোট দিব রে। সম্পূর্ণ গানটা আমি নির্বাচনের সময় শোনাবো। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সানু ভাইকে। আসলে এখনো যারা ইলেকশনে ঘোরাফেরা করছেন, আমি সকলকে শেষবারের মতো সবিনয় অনুরোধ করছি, আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন। এখন এই বক্তব্যের এই মত বিনিময় সভায় আমরা যার বক্তব্য শোনার জন্য দীর্ঘক্ষণ অতিক্রম করে বসে আছি, যিনি আমাদের এই পৌরবাসীর হৃদয়ে জুড়ে একটি নাম, সেই নামটি হচ্ছে আমাদের আব্দুল মজিদ আপেল, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঠাকুরগাঁও জেলা শাখার বিপ্লবী সভাপতি, যুব সমাজের আইকন, আমার আপনার সবার প্রিয় নেতা যুব নেতা নাম আব্দুল মজিদ আপেলকে কিছু বলার জন্য আমি সবিনয় অনুরোধ করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আপনার বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় পৌরবাসী, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, আমার অন্তরস্থলের যুব সমাজ, আমি দীর্ঘদিন আওয়ামী যুবলীগের সক্রিয় সম্পাদক ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম। আমি 2017 সালে বিপুল ভোটে নির্বাচিত হয়ে জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করি। আমি এই পৌরসভার মানুষের জন্য দীর্ঘদিন কাজ করেছিলাম। আমার সবু ভাই বক্তব্যে বলেছেন, এর আগেও পৌরসভার নমিনেশন আমি চেয়েছিলাম। সেদিনও আমার মহান নেত্রী, আমার বাংলার মা জননেত্রী শেখ হাসিনা তার সিদ্ধান্তে যাকে নমিনেশন দিয়েছিল তার জন্য জীবন প্রাণ নির্বাচন করে আমাকে এই সেন্টারের দায়িত্ব দেওয়া হয়েছিল। ঠাকুরগাঁয় কোথায় কোন সেন্টারে জিতেছে আপনারা ভালো করে জানেন। এই রিভারভিউ সেন্টারে তাহমিনা মোল্লা জিতেছিল, বাকি ম্যাক্সিমাম সেন্টারে তাহমিনা মোল্লা হেরেছিল। আমাদের নৌকার প্রতীক কিন্তু হেরে গিয়েছিল। আমি সেই জায়গায় যাইতে যাচ্ছি না। এবারও এই নির্বাচনে, এই পৌরসভার নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচনে আমি বড় বড় নেতারা আমাকে কথা বলেছিল যে তুমি নৌকার একজন সক্রিয় সৈনিক, তুমি নৌকার একজন শক্ত যুবক, তুমি জাতির জনকের একজন সৈনিক, মাননীয় প্রধানমন্ত্রী বাংলার মা জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন একজন যুবক, তোমার জন্য এবার আমরা দেখব। আমি কি দেখলাম? আমার জন্যই একে একে করে যাদের মাঠে কোনো পদচারণা নাই, যারা মাঠে কোনোদিন একদিন একটা মানুষকে বলে নাই আমি পৌরসভার নির্বাচন করব, কিন্তু ঠিক নির্বাচন আসলো, তফসিল ঘোষণার আগে আগে 1-1.5 মাস আগে আগে নিজেদের দিয়ে একটি ছবি, কেউ বা যেদিন আমাদের পৌরসভার এখানে নাম জমা দেওয়া হচ্ছে, নাম জমা দেওয়ার 10,000 টাকা করে জমা দিয়ে পৌরসভার প্রার্থী হিসাবে নাম জমা দিতে হবে ঠাকুরগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়, পৌর আওয়ামী লীগের কাছে। সেদিন দেখলাম পদের নেতা, জেলা আওয়ামী লীগের সাবেক নেতা, যারা কোনোদিন আমার এই নৌকার নির্বাচন মানে মেয়র নির্বাচনের কথা বলেনি, তারাও টাকা জমা দিয়ে আমার উপরে নামটি রেখেছে। নামের একটি সিরিয়াল করা হয়েছিল, সেই সিরিয়ালটাও ভঙ্গ করা হয়েছে। নাম পাঠানো হয়েছিল 15 জনের। আমি দীর্ঘদিন এই মানুষের সঙ্গে কাজ করেছি। আমি এর আগে ঢাকা থেকে 13 তারিখে আমি ঢাকা থেকে এসেছি। আমি 14 তারিখে ঠাকুরগাঁয়ে নেমেছি। 13 তারিখে ঢাকায় যখন আমি নমিনেশন পাইনি, মা বোন ভাইয়েরা হাজার হাজার মানুষ কান্নাকাটি করেছে। ছেলেটা এত পরিশ্রম করলো, তার স্বপ্ন একটা ইবাদত হিসাবে নিয়েছে পৌরসভা, পৌরবাসীর সেবা করবে, পৌরসভার উন্নয়ন করবে, ছেলেটা নমিনেশন পেল না। আমাকে বিভিন্ন জন রিং করে আমাকে ডেকেছে। আমি চলে এসেছি পরের দিন সকাল 10টার ফ্লাইটে। আমি ঢাকা থেকে ঠাকুরগাঁর পথে রওনা হই। আমি ঠাকুরগাঁয় বাড়ির সামনে আসি, সাংবাদিক, মিডিয়া, প্রশাসনের লোক এবং আমার ঠাকুরগাঁও পৌরবাসী এলাকার মানুষ আমার বাড়ির সামনে ভিড় জমায়। আমার তাৎক্ষণিক তখন আমাকে সিদ্ধান্ত নিতে হয় যে আমার একটা মত বিনিময় সভা করা উচিত। কারণ ঠাকুরগাঁও পৌরসভার ইতিহাসে কোন মুরব্বীরা কখনোই কোনো ইয়ং যুব সমাজের সঙ্গে ছবি টাঙিয়ে তাকে সমর্থন করেছে। ঠাকুরগাঁও এটি নজিরবিহীন ঘটনা। আমার মুরব্বীরা, আমার গুরুজনেরা, আমার ঠাকুরগাঁওর অভিভাবকেরা, যারা আমাকে তাদের মূল্যবান ছবি দিয়ে তারা আমার সঙ্গে আমাকে সমর্থন করেছিল, তাদের অক্লান্ত দোয়া আমার সঙ্গে ছিল।
আমার চিন্তা ছিল যে সেই মুরব্বীদের সাথে কোনো মতামত না নিয়ে আমি কোনো সিদ্ধান্ত নিলে হটকারিতা সে মুরব্বীরা আমার উপর মন খারাপ করবে। আমি মুরব্বীদের ডাকে মত বিনিময় সভা করি, সেখানে সবাই আমাকে বলে তুমি নমিনেশন দাখিল করো, আমরা তোমাকে নমিনেশন দাখিল করতে বলছি, তুমি নমিনেশন দাখিল করো। আমাদের মহান নেত্রী বাংলার মা ঠাকুরগাঁর এই জোয়ার, তোমাকে তোমার যে ভালোবাসার জোয়ার, 12টি ওয়ার্ডে তোমাকে যে মানুষ চায় সেটি দেখে তার মনের ভাব চেঞ্জ হতে পারে, সিদ্ধান্ত চেঞ্জও করতে পারে। অনেক জেলায় অনেক উপজেলায় আমার নেত্রী নমিনেশন চেঞ্জ করেছে, কিন্তু ঠাকুরগাঁ জেলায় ঠাকুরগাঁ সদরে যে নমিনেশন দিয়েছে আমাদের নেতৃত্বের জায়গা থেকে এক নেতার তকবির করতে গেছেন ঢাকায়, অথচ আমাদের জেলা আওয়ামী লীগের কমিটি হয় নাই। নেত্রী রাগ করে আমার পাওয়া নমিনেশন অন্য কাউকে দিয়ে দিয়েছে, ওভার ফোনে তাকে ডিস্টার্ব করা হয়েছে। আমি যতটুকু জানতে পারছি, বাকিটা আল্লাহ মাহবুব জানে, আমার জানা মতো। তো নেত্রী যাকে নমিনেশন দিয়েছে সে আমার ভাগ্নি বন্যা, সে এমন একটি মেয়ে যে সাদা সিধা জীবন যাপন করে, যার নামটি দেওয়া হয়েছিল 15 নম্বরে। পার্টি অফিসে তাকে মূল্যায়ন করা হয় না, সে হলো কেন্দ্র মহিলা আওয়ামী লীগের সদস্য। পার্টি অফিসে ঢুকলে কেন্দ্র মহিলা আওয়ামী লীগের সদস্য হলে আমার জেলার নেতাদের পাশে তার একটা চেয়ার থাকা দরকার। কিন্তু আমরা দেখেছি সে পার্টি অফিসে ঢুকবে, ঢুকার পরে তাকে পিছনের চেয়ারে বা যেখানে বসুক কেউ তার গুরুত্ব নিত না। আমার মহান নেত্রী তার সেই দীর্ঘদিনের কষ্টের ফসলের তাকে নমিনেশন দিয়েছে কেন্দ্র আওয়ামী লীগের সদস্য হিসাবে, ভালোবাসার জায়গা থেকে। আমি জানি না তার কপালে কি লেখা আছে, আমার কপালে কি লেখা আছে। আমার কপালে আমার এই পৌরবাসী আমার সঙ্গে, আমার অন্তরের সঙ্গে লেগে আছে। আমি আজকে নমিনেশন রাখি, উইথড্র করি বা আমি নির্বাচন করি, আমার বিশ্বাস আমার পৌরবাসী আমার সঙ্গে থাকবে। আমি কথা দিচ্ছি আমার পৌরবাসী, আমি নির্বাচন করলেও আপনাদের সঙ্গে আছি, আমি নির্বাচন না করলেও আপনাদের সঙ্গে আছি। আমার জীবনটা মানুষের জন্য উৎসর্গ। আমি এই পৌরসভার মানুষ, ঠাকুরগাঁ জেলার মানুষের জন্য আমি নিজের জীবনটা আমি উৎসর্গ করেছি। আমি সব সময় এই বন্যাঢ্য মানুষ যখন ডুবে যাবে, আপনারা জানেন আমার ফ্যামিলিগত অবস্থা, আমি কোন ফ্যামিলির ছেলে। আমি ওয়াদা করেছি আল্লাহ তাআলার কাছে, যখনই বন্যাঢ্য মানুষ এই পানিতে ডুবে যাবে, সরকারের পাশাপাশি আমার আর্থিক জায়গা থেকে আমি যতটুকু পারবো সাহায্য করে কোনো মানুষ, ঠাকুরগাঁ পৌরবাসীর কোনো মানুষ যেন না খেয়ে না থাকে, সেই জায়গায় আমি ওয়াদাবদ্ধ উপর আল্লাহর কাছে। আমি ইবাদত হিসেবে পৌরসভার চেয়ার থেকে নিয়েছি। আল্লাহ পাক যদি আমাকে পৌরসভার মেয়র করে, সেইখানে আমি পৌরবাসীর সেবা করব। আমি মারা গেলে আমার জানা যায় যেন হাজার হাজার মানুষ আসে এবং কান্নাকাটি করে বলে যে না, ঠাকুরগাঁয়ে একটি ছেলে ছিল যে মানুষের জন্য দিন রাত কাজ করে গিয়েছে। আজকে আমি আপনাদের নমিনেশন দাখিল, আপনাদের বলার পরে আমি নমিনেশন দাখিল করেছি। আপনারা বলেছেন তুমি ঘুরো, আমি 12টি ওয়ার্ডে ঘুরেছি। আমি যেখানে গিয়েছি আমার এই পৌরসভার সাধারণ মানুষের ঢল নেমেছে, আমার সঙ্গে আসে মুরব্বী দাড়ি পাকা মানুষ। আমি তাদেরকে বলেছি যে আপনারা কি আমার সঙ্গে থাকবেন, আপনারা কি আমাকে দাঁড়াইতে বলতেছেন? সবাই এক বাক্যে বলছে হ্যাঁ তুমি দাঁড়াও। আমি আমার নিজের জায়গাটা আমি নিজে চিনতাম না। ঠাকুরগাঁ পৌরবাসী আমাকে এত বেশি ভালোবাসে, এত বেশি ভালোবাসে, আমি নিজেকে বুঝতে পারি নাই, আমি নিজেকে চিনতে পারিনি। আমি চিনেছি ঠাকুরগাঁর মানুষ আমাকে এত বেশি ভালোবাসে। এই ভালোবাসা মহান আল্লাহ পাকের দেওয়া, এই ভালোবাসা মহান আল্লাহ পাকের রহমত। আজকের দিনটি, কালকের দিনটি ছিল রোদ। আমি মনে করছিলাম সকালবেলা, কালকে যেহেতু রোদ হয়েছে আজকেও রোদ হবে। আমার এই যে মা বোনেরা নিজের কাজ কাম ফেলে, রান্না বান্না ফেলে আজকে আমার ডাকে আমার সারা এখানে উপস্থিত হয়েছে। আমার এই ভাইয়েরা, আমার চাচারা, আমার মুরব্বীরা, আমার ইয়ং যুব সমাজেরা তাদের নিজের ব্যস্ততা সারে বাদ দিয়ে আমার এখানে উপস্থিত হয়েছে। আমি সুশীল সমাজের মানুষের সঙ্গে বসেছি, আমি অভিজ্ঞ মানুষের সঙ্গে বসেছি। আমার এই যে পদটি জেলা যুবলীগের সভাপতি, এই জায়গা থেকে আমি তো মেয়র ছিলাম না, এই জায়গা থেকে শত শত হাজার মানুষের আমার যতটুকু সামর্থ্য হয়েছে আমি মানুষের পাশে দাঁড়িয়েছি।
পুলিশ প্রশাসন থেকে শুরু করে আপদ বিপদ কোর্ট কাছারি যখনই আমাকে বলেছে আমি তখনই সেই মানুষটির কাজ করেছি। এই কথাগুলো আমাকে সুশীল সমাজ বলেছে। আমরা দেখছি বন্যা নমিনেশন পেয়েছে, এখন পর্যন্ত মাঠে কোনো শোরগোল নাই। আজকে বন্যা 2-3টি ইয়ং যুব সমাজের ছেলেকে নিয়ে বন্যা যাচ্ছে এলাকায় এলাকায়। বন্যা জননেত্রী শেখ হাসিনার মার্কার একজন জননেত্রী শেখ হাসিনা বাংলার মা, ওনাকে নৌকা মার্কা দিয়েছে। আপনারা পার্টি অফিসে যখন বসছেন লাইভ চলতেছে, আজানের জন্য খানিক সময়ের জন্য বিরতি। কেউ উঠবেন না, আজানের পরে তো শেষ করে দেবো। আর 5 মিনিট বসে। কে ফোন দিচ্ছে বারবার? আমি সমালোচনা করতেছি না, আমি যে কথাগুলো বলতেছি আমার মধ্যে কেউ কথা বলবো না, কথা কেউ বলবো না। তোমরা আমাকে ভালোবাসো, তোমাদের আস্থার প্রতি। তোমাকে আর আমাকে নিয়ে আমরা দুজনকে নিয়ে নিই একবার। দাদারাও আছি আমরা সব। ওই জন্য তো লাইভে আছি, পুরোটাই যে দেখবে পুরোটাই দেখতে হবে, এছাড়া উপায় নেই। কারণ এটা 1 ঘন্টার হোক 1.5 ঘন্টার হোক। চাচার বক্তব্য পরেই আসে, বলে লাভ নেই। পাবলিক দেখবো, পাবলিক কি অবস্থা। হ্যাঁ বক্তব্য নিছি তো, পুরোটা বক্তব্য নিছি। ওই জন্য দেখো না কে ফোন দিচ্ছে, ফোনটা রিসিভ করতেছি না, আমি লাইভে আছি একবারেই। আমরা দেখেছি নৌকা মার্কার যিনি পেয়েছেন, আমার মহান নেত্রী, আমার বাংলার মা, যিনি দুঃখী মানুষের হাসি ফোটানোর একটাই ঠিকানা, জননেত্রী শেখ হাসিনা। নৌকা মার্কা যাকে দিয়েছে আমি শুনেছি। আমি এই 7 দিন পার্টি অফিসমুখী হতে পারি নাই। আমি নাকি দল বিরোধী, আমি নাকি নৌকার সাথে বেইমানি করছি। আমার রক্তে নৌকার সাথে বেইমানি করার কোনো দাগ নাই। কেউ বলতে পারবে না নৌকার যখনই কোনো ক্রাইসিস হয়েছে, নৌকার লোক যখনই বিপদে পড়েছে, আওয়ামী লীগের লোক যখন বিপদে পড়েছে, আমি আব্দুল মজিদ আপেল সর্বপ্রথম ঝাঁপিয়ে গিয়েছি সেই লক্ষ্যে রক্ষা করার জন্য। আজকে আমি দল বিরোধী। 27 তারিখ এখনো আসে নাই, তার আগেই কত সমালোচনা আমাকে নিয়ে। আমি আমার ঠাকুরগাঁও পৌরবাসী, এলাইট পার্সন, মুরব্বী, সাধারণ মানুষ আমাকে বলেছে, আব্দুল মজিদ আপেল তোমার ভবিষ্যৎ আছে। আমি বলেছিলাম যে আমি আমার মরম স্ত্রী হাসনা আয়নার সুমি মারা গিয়েছেন, সে আমাকে বলেছিল যে তুমি নির্বাচন করবা। আমি সেই জায়গা থেকে আমি অনেক জায়গায় বলেছিলাম যে সিদ্ধান্ত যাই আসুক আমি নির্বাচন করব। এটা ছিল আমার ব্যক্তি সিদ্ধান্ত। আমি যখন মানুষের মাঝে গেলাম, আমি যখন মানুষের মাঝে আলোচনা করলাম, আমি কোন নেতার কথা শুনিনি। আমি শুনেছি আমার সাধারণ মানুষের কথা। আমার নেতারা যখন আমার কথা ভাবলো না, আমার নমিনেশন ব্যাপারে কেউ তকবির করলো না, তখন আমি কার কথা শুনবো? আমার নমিনেশন ব্যাপারে তকবির করেছে আমার কেন্দ্রের মহান নেতারা, আমার
যুবলীগের চেয়ারম্যান, আমার যুবলীগের সাধারণ সম্পাদক 5 থেকে 7 বার করে রিংয়ে খবর নিয়েছে এই আব্দুল মজিদ আপেল পেয়েছে কিনা, আমার ঠাকুরগাঁ জেলার যুবলীগের সভাপতি পেয়েছে কিনা, আমার ডেস্কে বারবার খবর নিয়েছে যে সে নমিনেশন পেয়েছে কিনা। আমার আওয়ামী লীগের আমার যিনি গুরু ছিলেন, সাবেক গুরু, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আমার সাবেক গুরু, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমার জন্য করেছে। আমার জন্য বাংলাদেশ প্রেসিডিয়ামের সদস্য তোফায়েল আহমেদ করেছে, শেখ ফজলুল সেলিম করেছে, আমার লিডার। আমার জন্য ঢাকায় বহু নেতা আমার জন্য তকবীর করেছে। কিন্তু আমাদের এই নেতৃত্বের দলাদলির কারণে নেত্রীর রাগের বহিঃপ্রকাশের নেত্রী আমার মামুনি বন্যাকে দিয়েছে। নেত্রী যাকে দিবে সেটাই তো সঠিক। আমাকে বলা হচ্ছে দল বিরোধী। আমার রক্তে নাকি আওয়ামী লীগের রক্ত নাই, আমার রক্ত নাকি আওয়ামী লীগের বাইরে। এই আওয়ামী লীগ করতে গিয়ে কতগুলি মামলা খেয়েছি, এই আওয়ামী লীগ করতে গিয়ে জেল জরিমানা, কবর বানায় শুয়েছিলাম। আমার রক্তে আওয়ামী লীগের ধমনী, তো কার রক্তে আওয়ামী লীগের ধমনী আছে এটা তো আমাকে জানতে হবে। যদি তাই হয় তাহলে আমার মহান নেত্রী জননেত্রী শেখ হাসিনা বন্যাকে যে নমিনেশন দিয়েছে, নৌকা মার্কার প্রতীক দিয়েছে, তার পিছনে আজকে আমি লোক দেখছি না। কিন্তু পার্টি অফিসে বসলে সবাই কিন্তু ছাড়ে কথা বলছে। আমি এই মঞ্চ থেকে বলতে চাই, আমিও নৌকার একজন, আমিও আওয়ামী লীগের একজন, আমিও আওয়ামী পরিবারের একজন শক্তিশালী। আমার এই পৌরবাসী, আমি যা সিদ্ধান্ত দিব, আমি যা সিদ্ধান্তে আপনাদের সঙ্গে মত বিনিময় করেছি, সবার একটি কথা, তুমি ভাবে চিন্তে সিদ্ধান্ত নাও। আমার বন্ধু বান্ধব, আমার গার্জিয়ান, আমার ফ্যামিলি, আমার এলাকাবাসী সবাই চায় মেয়রের চেয়ারটাতে বসো। আবার সবার কথা, মেয়রের চেয়ার হচ্ছে তোমার এই পটটি বড় চেয়ার, এই চেয়ারটির জায়গায় আমরা আশ্রয়স্থল হিসেবে আমরা ঠিকানা খুঁজে পাইছি তোমার কাছে। তোমাকে সেটাও চিন্তা করতে হবে। আজকে তোমাকে দল বিরোধী, তুমি নাকি আওয়ামী লীগের দল বিরোধী, আওয়ামী লীগের নাকি তোমার রক্ত, আওয়ামী লীগের বেঈমানের রক্ত তোমার সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে, এটা কথাও আমাকে শুনিয়েছে। আজকে আমার যুবলীগ সবাই রিজাইন পত্র আমার কাছে জমা দিয়েছে। কি কারণে? আমি দীর্ঘদিন রাজনীতি করেছি। আমি তাদেরকে বলছি, যেটা নৌকার বাইরে নির্বাচন, আমি যদি নির্বাচন করি তাহলে পদ পদবি তো কারোই থাকবে না। তারা বলেছে আমরা নেত্রীকে ভালোবাসি, পাশাপাশি আপনার সাংগঠনিক অবস্থানকে আমরা সেলুট জানাই। আপনি যদি না থাকেন তাহলে আমরা কার সঙ্গে এই সংগঠনটা করব? তো লিডার, আমাদেরকে কেউ বহিষ্কার করুক, তার আগে আমরা সবাই আপনার কাছে রিজাইন লেটার জমা দিয়ে দিচ্ছি। আমার কাছে রিজাইন লেটার জমা আছে আমার নেতৃবৃন্দের, জেলা থেকে শুরু করে আমার ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড পর্যন্ত। আমি দেখেছি আমার এত যুবক ভাইদের ভালোবাসা, আমি দেখেছি আমার পৌরবাসীর ভালোবাসা। আমি ঠাকুরগাঁও পৌরসভার স্বঘোষিত মেয়র নির্বাচিত হয়ে গেছি। এটা কি আপনারা একমত? স্বঘোষিত মেয়র আমি হয়ে গেছি। আপনাদের এই ভালোবাসায় নির্বাচনে আমি স্বঘোষিত মেয়র হয়েছি। একটু চাপেন। আপনারা যারা এখানে আসছেন, আমি যেভাবে ছিলাম, যেভাবে আছি, এভাবেই থাকবো। আজকে আমার সিদ্ধান্ত হতে পারে আমি নির্বাচন করব, আমার সিদ্ধান্ত হতে পারে নির্বাচন করব না। আমার সঙ্গে ঠাকুরগাঁও পৌরসভার বেসিক সংগঠন ট্যাগ ট্যাংলারি, রাজ 88, তারপরে হলো পুলিশ শ্রমিক, অটো শ্রমিক, হোটেল শ্রমিক, রিক্সা শ্রমিক, ভ্যান শ্রমিক, এমন কোন সংগঠনের মাথা নাই আমার সঙ্গে একতাবদ্ধ হয়নি শুধুমাত্র আমার কাজের জন্য, দলের সাথে বেইমানি করার জন্য না, ব্যক্তি আপেলের জন্য। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমার আসলে আমি একটা অভাগা পুরুষ, আমার ভাগ্যটাই খারাপ। সব সময় আমাকে পরীক্ষা দিয়ে চলতে হয়েছে, সব সময় আমি পরীক্ষার রাস্তায় চলেছি।
বড় বড় পরীক্ষা আমার জীবনে চলে গেছে। আমি সেদিনও বক্তব্যে বলেছিলাম, আমার শরীরে আমি কোনো দাগ লাগাতে চাই না। আমাকে বলেছে তুমি মেয়র হলা, কিন্তু তোমার শরীরে যে দাগটা থাকে যাবে, নৌকা বিরোধী তুমি একটু নির্বাচন করেছো, এটাকে মোচন হবে কিভাবে সারা জীবনে? সারা জীবনে মোচন হবে না। তোমাকে নিয়ে আরো বড় স্বপ্ন আমরা দেখি। আমি বুঝলাম আমাকে নিয়ে আপনারা অনেক বড় স্বপ্ন দেখেন, কিন্তু নমিনেশন সময় আমার এই সুশীল সমাজ, এই নেতৃত্ব আমার পাশে কেউ আসে দাঁড়ায়নি। আমার পাশে দাঁড়িয়েছে আমার দুঃখী মানুষ, আমার পাশে দাঁড়িয়েছে এই ঠাকুরগাঁর আজকের এই সমাবেশ, এই মানুষটা আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমার অনুরোধ আপনাদের কাছে, আমি যেই সিদ্ধান্তই নিব, আপনারা কি আমার সাথে একমত? আমার ভালোবাসায় তো আসছেন, একমত তো আপনারা? কারো কোনো মন খারাপের কিছু নাই, আমার মন বলে কোনো জায়গা নাই। আমার মন শুধু আপনাদের সঙ্গে, আমার অন্তরটা শুধু আপনাদের সঙ্গে। আমি যতদিন পাশে থাকবো আপনাদের সেবা যত্নে থাকবো। আজকে বেসিক সংগঠনরা আমার সঙ্গে অন্তর দিয়ে মিশে গেছে। আমি দেখছি আমি নির্বাচন করতে গেলে আমার সঙ্গে বহু ছেলের শরীরের মধ্যে স্পট পড়ে যাবে, যারা আমাকে চান প্রাণ দিয়ে ভালোবাসে, যারা আমার জন্য জীবন দিতে পারে, যারা আমার জন্য অন্যায় দমন করতে পারে, যারা আমার জন্য হাসতে হাসতে তাদের জীবনকে উৎসর্গ করতে পারে। আমি জানি না এখানে অনেকের মন খারাপ হতে পারে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি 26 তারিখ পর্যন্ত আপনাদের বলেছিলাম, আপনারাও বলেছিলেন তুমি দেখো যদি মহান নেত্রীর মন চেঞ্জ হয়। আমি কারো প্রবচনায় না, কারো কথায় না, আমি আমার যারা আমার সফর সঙ্গী, আমার এলাকাবাসী সবার সিদ্ধান্ত আমি নিয়েছি মনের মধ্যে। সেই মনের জায়গা থেকে আমি আপনাদের ডেকেছি। আমার সিদ্ধান্তে আমি জরিপে যা পেয়েছি, তুমি পৌরবাসীর সঙ্গে থাকো। কোনো কারণে কোনো সমস্যা হলে আমরা পৌরবাসী মরুম হয়ে যাব। আমরা বিশ্বাস করি মহান নেত্রী তোমার এই ভালোবাসার এই জায়গাকে কোনো না কোনো দিন মূল্যায়ন করবে। আমি সেই কোনো না কোনো দিনের মূল্যায়নের আশায় থাকলাম। আমি আওয়ামী লীগের ছিলাম, আওয়ামী লীগের আছি। আমার করজোড়ে অনুরোধ, এর আগে বিএনপির মেয়র ছিল, 5 বছরে আমরা কোনো উন্নয়নের ছায়া পাই নাই। নেত্রী যাকেই দিয়েছে, বন্যাও যদি বসে ওটা আওয়ামী লীগের চেয়ার হইলে নেত্রী ঢেলে কিন্তু আমাদের এখানে উন্নয়নের সব দিবে। আমি জানি আমি মেয়র হয়ে গেছি, আমার এই স্পটের মেয়রকে আমি ঠাকুরগাঁওবাসীর কাছে দান করে দিলাম। আমার এই দাগের মেয়রকে আমি জানি আমি দাঁড়াইলেই মেয়র, এই মেয়র আমার জন্য একটি কলঙ্কিত স্পট হবে, অধ্যায় হবে। সুশীল সমাজ সব জায়গায় আমি কথা বলেছি, আমি সেই জায়গায় আমার মনকে আমি চেঞ্জ করে নিয়ে আসলাম। আমি আপনাদের বলবো উন্নয়নের জায়গাটাকে ঠিক রাখতে হলে, আমাদের উন্নয়নের যেই জায়গাটাকে ঠিক রাখতে হলে উন্নয়নের জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সেই মার্কাটা হলো নৌকা মার্কা। আমি উৎসর্গ করে দিলাম, আমি এই কথা দিলাম, আমার যতক্ষণ অর্থ সামর্থ্য আছে, আপনাদের কোন মেয়র যদি কাজ না করে, আমি আব্দুল মজিদ আব্রাল আপনাদের কাজ করব। আর সেখান থেকে যদি পিছাই, আল্লাহ যেন আমার মৃত্যু সঙ্গে সঙ্গে ঘোষণা করে। আমি আপনাদের বিপদে ছিলাম, আমি আছি, আমি থাকবো। আমার মনে হয় আমার মা বোনদের একটু মন খারাপ হচ্ছে, আপেল ভাই কেন নিজেকে সরায় নিতে চাচ্ছে। আপনারা কি চান একটু সরেন? আপনারা কি চান আমার শরীরের মধ্যে কালো অধ্যায় ঢুকুক? কি আপনারা মন থেকে বলেন? প্রচার করে ফেলাইছে আমার রক্তে নাকি আওয়ামী লীগের কালো রক্ত জন্ম হচ্ছে। এটা কি আপনারা চান? আমি শুধু আপনাদের উপর সিদ্ধান্ত, আপনারা চান, আপনারা মনে প্রাণে ভালোবাসেন, আমার জন্য জান দিবেন, আমার জন্য অবরোধ করবেন, আমার জন্য সব করবেন, আমি তাও জানি। বলেন আপনারা মন থেকে আমার শরীরে কোনো স্পট লাগুক। আমার 25 বছরের রাজনীতির জায়গা, আমি বলেছি অনেক জায়গায় আবেগের জায়গা থেকে, কিন্তু আমি দেখেছি মানুষের আর্তনাদ। মানুষ আমার এই পদটাকেও হারাইতে চায় না। মানুষ বলে ওখান থেকে তুমি সেবা করো, তুমি আমাদের স্বঘোষিত মেয়র। এই জন্য আমি বললাম আমি স্বঘোষিত মেয়র। আপনারা চান আমার গায়ে স্পট পড়ুক? যদি চান আমি দাঁড়ায় যাব, আমি না করব না। যেহেতু আপনারা চান না, আমিও চাই না আমার গায়ে কোনো স্পট পড়ুক। আমি জননেত্রী শেখ হাসিনার একনিষ্ঠ সৈনিক হিসেবে থাকতে চাই। আমি সৈনিক হিসাবে থেকে এই পৌরবাসীর যেভাবে কাজ করে এসেছি সেভাবেই কাজ করতে চাই। আমি সবাইকে একটু জানাইতে চাই, যারা নেতৃবৃন্দ আছেন, বন্যাকে নিয়ে নাটক করে খেলার কোনো সুযোগ নাই। বন্যাকে নেত্রী দিয়েছে,
বন্যাকেই আগামী দিনের মেয়র হিসেবে করতে হবে। আমার আপনাদের কাছে একটি চাওয়া, আমি জানি না আপনাদের মনের মধ্যে কি আছে, কার মনের মধ্যে কি আছে। বন্যা এখানে কোনো পার্সন না, পার্সন হইল নৌকা, আমাদের নৌকা, উন্নয়নের মার্কা নৌকা। আপনারা যারা আমার ভালোবাসায় আসছেন, আমি নৌকাকে সাপোর্ট করলে আপনারা করবেন তো? যদি করেন একটু আমার সাথে হাত তোলে ওয়াদা করে বলেন, আমরা দেখবো তাকে, আমরা দেখবো বন্যাকে, আমরা বন্যাকে চেয়ারে বসাই, আমরা পৌরসভার উন্নয়নটা, আমি বলতেছি প্রতিটা উন্নয়নের অংশে আমি আপনাদের সঙ্গে থাকবো। আমি আমার নিজেকে বিসর্জন দিলাম, আমি আমার এই ভালোবাসাকে বিসর্জন দিলাম। আমার বলার আর কিছু নাই, আপনাদের এত ভালোবাসা আমার রাখার কোনো জায়গা নাই। এই জায়গাটা আমি মহান আল্লাহ পাকের কাছে ছেড়ে দিলাম। আমার আল্লাহ পাক যা সিদ্ধান্ত, আমার মহান নেত্রী আমার মার কাছে আমার এই সিদ্ধান্তকে আমি ছেড়ে দিলাম। আমার মহান নেত্রী আমার মা যেন এই ঠাকুরগাঁওবাসীর আর্তনাদের কারণে আমাকে কোনো না কোনো জায়গায় দেয়, আমি যেন তাদের কাজ করতে পারি, আমি যেন এই ঠাকুরগাঁওবাসীর পাহারাদার হিসেবে করতে কাজ করে আমি যেন সেবা দিতে পারি। কি অজ্ঞান হয়ে গেল? আমি আমার নিজেকে উৎসর্গ করে দিলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি নৌকা মার্কায় আছি, নৌকা মার্কার সাথে থাকবো, নৌকার বিজয়কে ছিনিয়ে নিয়ে আসার সর্বোচ্চ কাজ করব। সবাইকে আসসালামু আলাইকুম, আদাব। আমরা আবেলকে চাই, আমরা আবেলকে চাই, আবেলকে চাই। হোসেন কি আছে না হ্যাঁ আপেল গাছ চাই, মরে গেল আপেল গাছ চাই, মরে গেলে আপেলকে শহর নিয়ে মরে চলে যাবো, তাও আপেলকে চলে মরলে আপেলকে নিয়ে মরবো, কোনো কথা নাই। খেলা থেকে শুরু এই যে মুদ্রা ভাই এই রে
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।